নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এখন তো গ্রীষ্মকাল, প্রচুর ভাবে কিন্তু গরম পড়েছে, আর এই গ্রীষ্মকালে মার্কেটে প্রচুর ভাবে কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা, দেরি কেন, ঝটপট বাড়িতে একটা তরমুজ আনুন, একদম লাল টকটকে দেখে, দিয়ে তার আইসক্রিম বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আজকে বানাচ্ছি তরমুজের আইসক্রিম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আজকে খাপ ছাড়া আমি আইসক্রিমটা কিভাবে তৈরি করছি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই আইসক্রিমটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। আমি যেভাবে আজকে বানাচ্ছি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই আইসক্রিমটি বানিয়ে খেয়ে দেখুন। আর এই আইসক্রিম বাড়িতে যাকেই বানিয়ে খাবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবেন। আর দেখুন, আমার ছেলেও পাশে বসে গেছে। আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিমটি বানাবো বলে ও বলছে, মা কখন বানাবো, ও কিন্তু খাবে। তো আর লোভ সামলানো যাচ্ছে না। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমত বন্ধুরা, দেখুন এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। তো এই তরমুজটা বেশ বড়। এই তরমুজটা প্রায় 2 থেকে 2.5 কেজি মতন ওজন আছে। তো এখন আমি তরমুজটাকে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই তরমুজটা কিন্তু একদম লাল। দেখুন তরমুজটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে দেখতে লেগেছে। এই তরমুজের আইসক্রিম বানালে আইসক্রিম কিন্তু ভীষণ ভাবে ভালো হবে তৈরি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি এই তরমুজটা এই ছুরির সাহায্যে ভেতর থেকে বের করে নেব। তবে তোমরা চাইলে তরমুজটাকে কেটে পিস করেও বের করে নিতে পারো, তবে এইভাবে বের করে নিলেও খুবই ভালো হবে। তো দেখো, আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে কিন্তু বের করে নিয়েছি। তো এগুলোকে এখন এখানে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে ঢেলে আমি এই রসটাকে বের করে নেব। তবে তোমরা চাইলে মিক্সির মধ্যেও দিয়ে রসটাকে বের করে নিতে পারো। এবার আমি এই চামচ দিয়ে এভাবে চেপে এর রসটা কিন্তু বের করে নেব। আর বন্ধুরা, এইভাবে ছাঁকনি দিয়ে যদি চেপে রসটা বের করে নেওয়া যায় তাহলে তরমুজের মধ্যে যে বীজটা থাকে এই বীজটা কিন্তু গুঁড়ো হবে না। তারপর মিক্সিতে দিয়ে বেটে নিলেও হবে, তবে এই বীজটাকে বেছে ফেলে দিতে হবে। তবে তরমুজের মধ্যে তো প্রচুর বীজ থাকে, বেছে ফেলাও সম্ভব হয় না। তার জন্য এইভাবে চেপে আমি এর রসটাও বের করে নেব আর বীজটাও ফেলে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে তরমুজের মানে পুরো রসটা আমি কিন্তু বের করে নিয়েছি। তরমুজের জুসটা দেখুন কতটা ঘন হয়েছে। আর এই যে বীজটা, এই বীজটা কিন্তু আমি ফেলে দেব। বন্ধুরা, এখানে আমি কিন্তু এই বাটিতে করে হাফ বাটি চিনি নিয়েছি, যেহেতু এই তরমুজ কিন্তু অনেকটাই মিষ্টি আছে। আর তার জন্য এই চিনিটা আমি তরমুজের জুসের মধ্যে দেব। তবে তোমরা চাইলে এভাবে দানা দিয়েও ঘুটে মিলিয়ে নিতে পারো চিনিটা। তবে এখানে আমি মিক্সির কৌটোর মধ্যে চিনিটা দিয়ে গুঁড়ো করে নেব। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা মিলিয়ে যায়। তো আমি চিনিটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার তরমুজের জুসের মধ্যে চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, বলতে হাফ চামচ মতো এখানে নিয়েছি বিট লবণ। এখানে দেখুন একটা পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুটাকে এখন আমি কেটে নেব। আর এই পাতিলেবুর রস তরমুজের জুসের মধ্যে কিন্তু আমি দেব। তো এখানে 1 ভাগ মতো পাতিলেবুর রস আমি দিয়ে দেব। এবার বেশ ভালো করে একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই আইসক্রিম, তরমুজের যে এই আইসক্রিমটা আপনারা এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এরকম বানালে তো বাড়ির সবাই ভীষণভাবে পছন্দ করবে। আর এখন তো গ্রীষ্মকাল, গরমের সময় আপনারা যখন খুশি এইভাবে তরমুজের আইসক্রিমটা বানিয়ে খেতে পারবেন। আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে খাপ ছাড়া কিভাবে এই তরমুজের আইসক্রিমটা বানানো যায় সেই রেসিপিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 7খানা
প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এইসব গ্লাস আপনারা যে কোনো মুদিখানার দোকানেও পেয়ে যাবেন বা অনলাইনে কিনতেও পাবেন। তো আপনারা এইভাবে গ্লাসে করে আইসক্রিম বানিয়ে দেখবেন, খুবই সুন্দরভাবে বানানো যায়। তো আমি এখন গ্লাসগুলো নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তরমুজের যে জুসটা আমি এখানে রেডি করে নিয়েছি, সেই জুসটা কিন্তু এখন এই গ্লাসের মধ্যে ভরে নেব। দেখুন এতটা করে আমি কিন্তু তরমুজের জুসটা দিয়ে দিলাম। তো প্রত্যেকটা গ্লাসে আমি ঠিক এতটা করে তরমুজের জুসটা দিয়ে দেবো, পুরোপুরি আমি ভর্তি করব না। তো এখান থেকে আমি একটা তরমুজের জুসের গ্লাস নিয়ে নিলাম প্লেটের মধ্যে, দিয়ে এই যে পিপিগুলো কেটে নিয়েছিলাম এই পিপিটা এই মাঝখানে এইভাবে করে মুখটা বন্ধ করে নেব। হাতের মধ্যে এভাবে ধরে নিতে হবে সুন্দরভাবে, টান টান করে এভাবে ধরে নিয়ে। আর এখানে আমি রাবার নিয়েছি। তো এই রাবার রাবার দিয়ে আমি কিন্তু মুখটা বন্ধ করে দেব। তো রাবার দিয়ে এভাবে টাইট করে মুখটা বন্ধ করে দিয়ে দিলাম। তো তোমরা দেখো আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এইভাবে কিন্তু বেশ সুন্দর করে রাবার দিয়ে মুখটা বন্ধ করে টাইট করে নিলাম। তো এখন বাকি সবগুলো একইভাবে কিন্তু আমি পেপার দিয়ে মুখটা বন্ধ করে নেব। এবার প্রত্যেকটা গ্লাসের মুখ কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এবার এই ছুরি দিয়ে এই গ্লাসের মাঝখানে আমি একটা ফুটো করে নেব। একটা এইভাবে মাঝখানে পুরো মাঝ বরাবর এভাবে কিন্তু ফুটো করে নিতে হবে। প্রত্যেকটা গ্লাসের ঠিক মাঝখানে এভাবে ফুটো করে নেব। এখানে এবার কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি। এই কাঠি কিন্তু এর মধ্যে আমি ভরে দেব। ঠিক এভাবে মাঝখানে সোজা করে এভাবে ভরে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখো, আমি কিন্তু প্রত্যেকটা আইসক্রিম এভাবে কিন্তু কাঠি লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তবে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টার মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। তবে মিনিমাম আপনারা 8 থেকে 9 ঘন্টার মতো রাখতে পারেন। আবার 10 থেকে 12 ঘন্টার মতো রাখলেও হয়ে যায়। তো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। প্রায় 10 ঘন্টা পর বন্ধুরা দেখুন আমার আইসক্রিম কেমন ভাবে জমে গেছে। তো এখন আমি বের করে নেব ডিপ ফ্রিজ থেকে। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিম গুলো জমে গেছে। তো এখন বের করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ফ্রিজ থেকে কিন্তু এখন আইসক্রিমটি আমি বের করে নিয়ে চলে এসেছি প্রায় 10 ঘন্টা পর। তবে 10 ঘন্টাও লাগবে না জানেন তো, 7 থেকে 8 ঘন্টা হলেই কিন্তু আইসক্রিমটা একদম জমে যায়। তবে তো আমার ছেলের তর সইছে না আইসক্রিমটা কখন খাবে। ও তো বসে পড়েছে আগে থেকে, এই যে বাটি টাটি নিয়ে বসে পড়েছে, বলছে মা যখন খাবো নাকি থপথপ করে নিচে পড়ে যাবে। তাহলে সেই জন্য তার জন্য বাটি নিয়ে চলে এসেছে। তাহলে বন্ধুরা দেরি কেন, আইসক্রিমটা ঝটপট বের করে নিই। দাঁড়া দাঁড়া, হাত দিবি না। দেখুন এইভাবে কিন্তু পেপারটা খুলে নিতে হবে ওপর থেকে। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো প্রত্যেকটা আইসক্রিম থেকে আমি কিন্তু এইভাবে পেপারটা খুলে বের করে নেব। এখন কিন্তু আমি আইসক্রিম গুলো খুলে বের করে নেব। তো এইভাবে গ্লাসটাকে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে এই কাঠিটা ধরে এভাবে টানলেই আইসক্রিমটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি যে আইসক্রিমটা এতটা ভালোভাবে তৈরি হবে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্রত্যেকটা আইসক্রিম এই গ্লাস থেকে কিন্তু বের করে এখানে রেখে দিচ্ছি। আমি কিন্তু এবার আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ও তো আর তর সইছে না ওর খাওয়ার জন্য। নে খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ লেগেছে। তো আমিও একটা এখন খাই। এই যে দেখুন, দারুণ দারুণ লেগেছে। মানে মার্কেট থেকে যখন আমরা আইসক্রিম কিনে খাই
তখন কিন্তু এইভাবে কিন্তু আইসক্রিম আমরা পাই না। তো বাড়িতে এইভাবে আপনারা ফ্রুট দিয়ে মানে তরমুজ দিয়ে আইসক্রিম কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার এই তরমুজ দিয়ে ফুড আইসক্রিম বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে এই রেসিপিটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপি নিয়ে।